নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বাংলার খবরকে নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। গতকালই শুভেন্দু অধিকারী তিনি শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী পদে, অর্থাৎ বিজেপি সরকার গঠনের পর এই রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি নিজস্ব একটি ঠিকানাও পেলেন এই শহর কলকাতায়। আলিপুরের সৌজন্য, সেটাই এখন থেকে তার বাসভবন। এই সৌজন্য ভবনটি তৃণমূল জমানায় তৈরি হয়েছিল কাদের জন্য? ভিভিআইপিদের জন্য। কিন্তু এই ঠিকানাই এর পরবর্তী সময় শুভেন্দু অধিকারীর অর্থাৎ মুখ্যমন্ত্রী হয়ে যায়। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবার কলকাতার ঠিকানা বাসভবন, তার নাম সৌজন্য। শুভেন্দু অধিকারী নয়া মুখ্যমন্ত্রী, তার বাড়ি কাঁথিতে রয়েছে। তিনি আপাতত চিনার পার্কে থাকেন। তবে জানা যাচ্ছে তার কাজের জন্য তো অবশ্যই পাশাপাশি একই সঙ্গে যে বাসভবন, সেই বাসভবন এই সৌজন্যকে নির্ধারণ করা হয়েছে। সেই সৌজন্যকে এই মুহূর্তে সাজিয়ে তোলা হচ্ছে। এই আলিপুরে যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই রাস্তাতেও কিন্তু কড়াকড়ি হতে পারে নিরাপত্তা। বাইরে আমরা দেখেছি এই যে সৌজন্য তুমি দেখতে পাওয়া যাচ্ছে, এই সৌজন্য তৈরি করা হয়েছিল শুধুমাত্র ভিভিআইপি যারা আসছে, সরকারি আমলা যারা আসছে, আইএস যারা রয়েছেন তাদেরকে থাকার ব্যবস্থা করার জন্য। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেই বাসভবনকেই কার্যত বেছে নেওয়া হয়েছে। এই ভবনে কবে থেকে শিফট করবেন মুখ্যমন্ত্রী, নয়া মুখ্যমন্ত্রী, সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিবেচনা করা হবে। ক্যামেরায় বিবেক সিং রাজপুতের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। আর এদিকে রাজ্য সরকারের পোর্টালে ফিরল অশোক স্তম্ভ। সরিয়ে দেওয়া হলো বিশ্ব বাংলার লোগো। বেসরকারি মালিকানাধীন এই লোগোর ব্যবহার শুরু করেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখন সবটাই অতীত। একই সঙ্গে এই পোর্টালে এখন থেকে দেখা যাবে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিও। রাজ্য সরকারের পোর্টাল থেকে সরল বিশ্ব বাংলার লোগো এবং সেখানে যোগ হলো অশোক স্তম্ভ। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গিয়ে সেখানে শুভেন্দু অধিকারীর ছবি সেখানে লাগানো হয়েছে। একই সঙ্গে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব বাংলার লোগো তার সরকারি যে ওয়েবসাইট সেখানে ব্যবহার করত এবং এটা নিয়ে কম বিতর্ক হয়নি। অবশেষে অশোক স্তম্ভ সেই ওয়েবসাইট অর্থাৎ রাজ্য সরকারের পোর্টালে যোগ হলো। শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলে গেছিলেন, এক দেশ মে এক নিধান, এক প্রধান আর এক নিশান। একটা দেশের একটাই সিম্বল হবে, একটাই প্রধানমন্ত্রী হবে, আর একটাই ন্যায়ের বিধান হবে। তো একই জিনিস, ভারতবর্ষের একটাই সিম্বল অশোক স্তম্ভ, চারখানা সিংহ রয়েছে, সত্যব্রহ্ম জয়তে লেখা আছে। বিশ্ব বাংলার মধ্যে নিচে আমি চুরি করি আর কাটমানি নিয়ে লেখা থাকে না। বিশ্ব বাংলার লোগো কোনো ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের কোনো লোগো নয়, একটাই লোগো সারা ভারতবর্ষব্যাপী। ওয়ান নেশন ওয়ান ইলেকশনে ব্রতী আমরা চাই অশোক স্তম্ভই থাকুক, আর সেকেন্ড কোনো সিম্বলের দরকারই নেই। ক্যামেরা বিবেক সিং রাজপুতের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ যেন অবারিত দ্বার, যে কেউ যেতে পারেন সেখানে। নিরাপত্তার বিশাল কোনো বহর সেখানে অন্ততপক্ষে দেখা যাচ্ছে না। কিন্তু একেবারে অন্য ছবি আপনারাও দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, শান্তিনিকেতন তার বাড়ির নাম, এবং সেখানে একেবারে পুলিশের ছয়লাভ। যদিও ক্ষমতা চলে যাওয়ার পর একেবারে ভিন্ন ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ ছবির বদল হয়েছে। তবে শান্তিকুঞ্জের কিন্তু কোনো বদল হয়নি, যা দেখে উচ্ছ্বসিত কাঁথির মানুষও। পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সেখানে দেখেছিল যে সিজার ব্যারিকেড লাগানো ছিল গলির মুখে। আমি আজকে দেখাতে বলবো একবার দেবব্রতকে, সিএম রেসিডেন্সের ঢোকার মুখ, সেখানে দেখতেই পাবে যে কোনো ব্যারিকেড নেই এবং দেখতেই পাচ্ছ সাধারণ মানুষের গাড়ি, সেই গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা শান্তিনিকেতন নয়, এটা শান্তিকুঞ্জ। এখানে সাধারণ মানুষের অবাধ বিচরণ, কোনো ব্যারিকেড নেই, কিচ্ছু নেই, যে কেউ যেতে পারে। বুবাইদা আমাদের 15 নম্বর ওয়ার্ডে প্রথম রাজনৈতিক জীবনের উত্থান শুরু হয়েছিল 1995 সালে। আমরা একই ওয়ার্ডের বাসিন্দা, 15 নম্বর। সেই বুবাইদা কাঁথি থেকে দীর্ঘ 55 বছর পরে পশ্চিমবঙ্গ সরকারে কেউ একজন মুখ্যমন্ত্রী হলো জেলা থেকে। এটা ভীষণ গর্বের এবং ভীষণ কাছের। যে একবারে সিএম রেসিডেন্স, যেই সিএম রেসিডেন্স অবধি কিন্তু কার্যত আগে সিএম এর সময় যাওয়ার সম্ভব ছিল না, সেখানে কিন্তু মানুষজন দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে। ট্রাফিক পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডও কিন্তু খুলে দেওয়া হয়েছে। তার কারণ অধিকারী পরিবার কিন্তু পরিষ্কার জানিয়েছে যে এই শান্তিকুঞ্জ সাধারণ মানুষের জন্য অবারিত দ্বার এবং সেই অবারিত দ্বার কিন্তু কখনো বন্ধ হবে না, কোনো সিকিউরিটির বাড়াবাড়ি নেই।
আমি আমার জন্ম থেকে কম বেশি এখানে যাতায়াত আছে পারিবারিক সূত্রে। এখানে কোনোদিন কোনো ছিল না, আজও নেই। এখানে সারা বাংলার মানুষ আসবে, এখানে অবাধ এবং সারা ভারতবর্ষের মানুষ আসবে। শান্তিকুঞ্জ সবসময় খোলা আসে, এটা কাঁথির গর্ব, এটা কাঁথি মানে এখানে সবার জন্য রাস্তা খোলা। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কাঁথি, পূর্ব মেদিনীপুর। আর এই মুহূর্তে আরও একটা খবর আপনাদের সামনে রাখবো। দেখুন, সরকারের তো বদল হলো, কিন্তু সরকারের বদলের সঙ্গে সঙ্গে বেশ কিছু সংস্থা এবং ব্যক্তিরও কিন্তু বদলটা দেখা গিয়েছে। একেবারে এসএসসি স্কুল সার্ভিস কমিশনেরও যে ব্যাপক বদল হলো সেটাও কিন্তু নজরে পড়লো। 2016 সালে নিয়োগের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ওয়েবসাইট প্রকাশ করা হলো, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে এখনও প্রকাশ করা হচ্ছে কিন্তু আগে প্রকাশ করা হয়নি কেন? চাকরি প্রার্থীরা যারা যোগ্য, যারা দীর্ঘদিন অবস্থানে ছিলেন, রাস্তাতে তাদের দিন রাত এক করতে হয়েছে, লাগাতার তারা আন্দোলন করেছেন, তাদের দাবি ছিল ওয়েবসাইটে প্রকাশ্যে আনা হোক, কিন্তু তারপরেও আনা হয়নি। কিন্তু সরকার বদল হতেই একেবারে ভুল বদল এসএসসি। সরকার বদলের পরেই ভোল বদল করলো এসএসসির তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি, এবং সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে এবার 2016 সালের শিক্ষক নিয়োগ যে দুর্নীতি, সেই দুর্নীতির পরবর্তীকালে যে ওএমআর প্রকাশ করার নির্দেশ আদালত দিয়েছিল, সেই ওএমআর এবার প্রকাশ করতে চলেছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান তিনি এক প্রকার বলে ফেলেছিলেন, যোগ্য তালিকা তো আমি দিতে চাই, ওএমআর প্রকাশ আমি করতে চাই, কিন্তু এই ওএমআর প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে তৎকালীন সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। সুতরাং সেই রাজনৈতিক চাপের কারণে তিনি দিতে পারেননি, এমনকি তিনি পদত্যাগও করতে চেয়েছিলেন। রাজনৈতিক পালাবদলের ফলে বাংলার আপামর মানুষের যে পরিবর্তনের পক্ষে আমরা যে সবাই এসেছি, কারণ এত বড় জুলুমবাজি করছিল, সুতরাং সেই সরকার আসার সঙ্গে সঙ্গে এসএসসি বুঝেছে আর পালাবার পথ নেই। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগের ওএমআর প্রথমে প্রকাশ করা হবে, তার পরবর্তীকালে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওএমআর শিট প্রকাশ করা হবে বলেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এসএসসির তরফ থেকে। যারা যারা বঞ্চিত হয়েছে বাংলায়, শিক্ষক, কর্মচারী, ছাত্র, যুব, নতুন সরকারের দায়িত্ব তাদের সকলকে তাদের নিজ নিজ অধিকার দেওয়া। যদি দেয় তাহলে বাংলা মানুষ বুঝবে যে তারা যে কথা দিয়েছিল সেই কথা অনুযায়ী কাজ করছে। তাহলে বাংলা মানুষ আগামী দিনে আবার দিদিকে যা করেছে মোদিকেও তাই করবে। কারচুপিকে এখানে মদত দেওয়া হয়েছিল, আর যারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাদেরকে রক্ষা করা হয়েছিল। তারই কারণে কিছুই পাওয়া যাচ্ছিল না, এখন সব পাওয়া যাবে, ডান্ডা মারলেই ঠান্ডা হয়ে যাবে সব। বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর থেকে বড় উপহার আমরা কোনোদিন পাইনি। বাঙালি আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। যা যা ডিসিশন নিচ্ছেন উনি, তার কারণ হচ্ছে একের পর এক খাতা খোলা হচ্ছে। এসএসসির খাতা খুললেন আজকে, তার আগের গতকাল খাতা খুলে দিয়েছেন অভয়ার কেসের। যে রেটে এবং যে স্পিডে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এগোচ্ছে, আমার মনে হয় 5 বছর নয় 5 মাসেই কিন্তু বঙ্গবাসী বুঝতে পারবে কিভাবে উন্নয়ন এগোচ্ছে। আগামীকাল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, কারণ মামলাকারীদের তরফ থেকে আদালত অবমাননার একটি মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে এই ওএমআর প্রকাশ সংক্রান্ত, এবং তার আগেই এসএসসির এই বিজ্ঞপ্তি। তবে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। ভিডিও জার্নালিস্ট সুরেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। মাছে ভাতে বাঙালি ছিল, আছে এবং থাকবে। যে যতই অপপ্রচার করুক না কেন, যে যতই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করুক না কেন, যে যতই মিথ্যাচার করুক না কেন, বাঙালি যে মাছে ভাতে আছে তা আরও একবার প্রমাণিত হলো। দেখুন, বিজেপি সরকারে এসছে, বিজেপি সরকারে আসবার পরই কার্যত মাছে ভাতে খাইয়ে যে একটা উৎসব পালন করা যায়, এই যে কনসেপ্টটা, সেটা আরও স্পষ্ট হলো আজ জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে, যেইখানে এই মাছে ভাতে উৎসব পালন করা হলো। এবং সর্বোপরি এই উৎসবে কারা উপস্থিত ছিলেন? উৎসবে উপস্থিত ছিলেন নজর কাড়া 2 বিধায়ক, একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে তাপস রায়। রেজাল্ট বেরোনোর পর, নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর প্রথম রবিবার ছুটির দিন কার্যত জোড়াসাঁকো বিধানসভা এলাকায় মাছ ভাত খাওয়ানো হচ্ছে। মমতা ব্যানার্জি এবং তার ছেলাচামুন্ডা একদিন কত মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তা আমরা ওর উত্তর মুখে দেবো না, আমরা কাজে দেবো, আর আমাদের সরকার সেভাবেই কাজ করবে। তাই আমাদের কর্মীরা প্রথমেই বাঙালিকে মাছ ভাত খাওয়াচ্ছেন, আর বাংলার মাছ খাওয়াচ্ছি আমরা, অন্ধ্রের মাছ নয়। যে 15 বছরে পশ্চিমবাংলাকে মাছে স্বয়ংসম্বর করতে পারেনি, অন্ধ্র থেকে মাছ খাওয়াচ্ছে, সে বলছে বিজেপি থেকে মাছ ভাত বন্ধ করে দেবে। বাংলার চাল আর বাংলার মাছ দিয়ে মাছ ভাত খাওয়া।
ভাত, মুড়ির ডাল অর্থাৎ মাছের মাথা দিয়ে ডাল বাঙালি খাবারের বা বাঙালি খাদ্যের অন্যতম সেই মাছের মাথা দিয়ে ডাল এবং মাছের কালিয়া। ইতিমধ্যেই জোড়াসাঁকো বিধানসভা এলাকায় এই মাছ ভাত বাঙালি বা মাছ উৎসব খাওয়ানো শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ রীতিমতো বাঙালিরা যেভাবে মাছ খায়, মাছ ছাড়িয়ে তারা খাচ্ছেন। মমতা ব্যানার্জি মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার জন্য ওই শিল্পটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। মমতা ব্যানার্জি বাঙালির মাছ ভাত তো উনি বন্ধ করে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে যে মাছের প্রয়োজন বাংলায় 15 বছরে তার ব্যবস্থা করেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে মাছ আসে, তাই বাঙালিরা মাছ খেতে পায়। মাছ এতদিন খেত ওই তৃণমূলের সিন্ডিকেট তোলাবাজরা, এইবার মাছ যাতে বাংলার সকলে খায় তার ব্যবস্থা এবার ভারতীয় জনতা পার্টি করবে। বিভিন্ন ধরনের মাছের পদ তারা খাওয়াচ্ছেন এবং যারা খাচ্ছেন তারা কার্যত খুশি। অনেক খুশি, অনেক খুশি, খুশি মানে অনেকই খুশি। কার্যত তারা খুশি হয়েই এই রবিবারের দুপুরে গোগ্রাসে তারা লাঞ্চ সারছেন মাছ ভাত দিয়ে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভীষণই খামখেয়ালি। যখন যা ইচ্ছে হয়েছে তাই করেছেন, যে কারণের জন্য তুগলকের সঙ্গেও কিন্তু তার তুলনা বিভিন্ন সময়ে উঠে এসেছে। কিন্তু সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় নীল সাদা রং ভীষণ প্রিয় এবং সেই কারণের জন্যই গোটা রাজ্যকে রাঙিয়ে দেওয়া হলো নীল সাদা রঙে। যদিও হলুদ যে রং, সেই হলুদ রং কিন্তু কোথাও না কোথাও গিয়ে হারিয়ে গিয়েছিল। বিজেপি ক্ষমতায় আসবার পর সেই বৈজ্ঞানিক রং আরও একবার ফিরল। শহর কলকাতার আমেরিকান সেন্টার, তার সামনে ডিভাইডারে সেখানে হলুদ সাদা রং করা হলো এবং ধীরে ধীরে সেই হলুদ সাদা রং গোটা রাজ্য জুড়ে করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পালা বদলের সঙ্গেই শহর কলকাতার বিভিন্ন জায়গায় নীল সাদা রং বদলে হয়ে যাচ্ছে সাদা হলুদ। পার্ক স্ট্রিট ফ্লাইওভার, সেই পার্ক স্ট্রিট ফ্লাইওভারের ওঠার মুখেই একটি জায়গায় যে মিডিয়ান ডিভাইডার রাখা রয়েছে, অর্থাৎ কংক্রিটের যে ডিভাইডার বা বাইরে একটি রাস্তার ধারে বাইলেন হিসাবে তৈরি করে দেওয়ার জন্য এই যে কংক্রিটের ডিভাইডার, সেই কংক্রিটের ডিভাইডারগুলো সাদা হলুদ রঙে রঞ্জিত করা হয়েছে। আসলে অভিষেক হার্ডওয়্যারটা বন্ধ, তো নীল সাদা রঙের সাপ্লাইটা এমনিই বন্ধ হয়ে গেছে। আর নীল সাদা করার পিছনে যে কাটমানির তত্ত্বটা লুকিয়েছিল, সারা পশ্চিমবঙ্গকে নীল সাদা করা হয়েছে একটি মাত্র হার্ডওয়্যারের দোকানের সাপ্লাই থেকে। তো এই ধরনের কাটমানি বেস সাপ্লাই তো আমরা করি না, আমরা সাপোর্টও করি না এবং অ্যালাও করি না। এবং সর্বশেষ কথা হলো যে নীল সাদার কী সিগনিফিক্যান্স আছে আমরা তো বুঝতে পারিনি। কেউ একজন কোনো রঙের হাওয়াই চটি পরতে আর কোনো রঙের শাড়ি পরতে বলে গোটা পশ্চিমবঙ্গের রং সেটা করে দেওয়া হবে, এটা কোনো বৌদ্ধিক স্তরের কোনো চিন্তাভাবনা নয়। সাদা নীল রং হয়ে যাচ্ছে সাদা হলুদ। পার্ক স্ট্রিট ফ্লাইওভার ঠিক ওঠার মুখেই একটি জায়গায় মিডিয়ান ডিভাইডার হিসাবে যেগুলো রাখা আছে সেগুলোর রং ইতিমধ্যেই বদলে দেওয়া হয়েছে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। ক্ষমতায় আসবার পর গোটা হাওড়ার বিভিন্ন জায়গায় সৌজন্যের রাজনীতি দেখালো চোখে আঙুল দিয়ে বিজেপি। কোথাও দখল হয়ে যাওয়া পার্টি অফিস, তা ফিরিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসকে। আবার কোথাও না কোথাও গিয়ে দোকানে দখল করা হয়েছে, গুন্ডারা, দুষ্কৃতী যারা তারা দখল করেছে এবং সেই দোকানও ফিরিয়ে দিতে দেখা যায় বিজেপিকে। থানা মাকুয়া এলাকায় একেবারে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের সেখানেও দেখা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসার কারণে সেখানে দলীয় কার্যালয় দখল করে নেয়। এই ঘটনাটা রেজাল্টের পরের দিন হয়েছিল, ঠিক আছে, রেজাল্টের পরের দিন ঘটনাটা ঘটেছিল এবং তারপর আমাদের সাথে বিজেপি নেতৃত্ব যোগাযোগ করে, ঠিক আছে, করে আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের অফিস আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে এবং আজকেই সেই দিনটা নির্ধারণ হয়। আমাকে অলোকও ফোন করেছিলেন, ঠিক আছে, করে আজকের দিনটা নির্ধারণ হয় এবং কিছুক্ষণ আগে আমাকে ফোনে জানায় যে এসো সবাই, এলে তোমরা তোমাদের পার্টি অফিসটাকে নিয়ে নাও। এই দখলকে কেন্দ্র করে তারা দ্বারস্থ হয় বিজেপির কাছে এবং বিজেপির তরফ থেকে তাদের শীর্ষ নেতৃত্বরা গিয়ে সেখানে গিয়ে সেই তৃণমূলের যে কার্যালয়, সেই কার্যালয় তাদের হাতে তুলে দেওয়া হয়।
এই কালচারটা টিএমসি দ্বারাই আনা হয়েছিল। 2021-এ যখন ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, তখন আমাদের কর্মীদের মারধর করা, আমাদের পার্টি বাসী দখল করা, এই পথটা ওদেরই দেখানো ছিল। কিন্তু আমাদের জনতা জনার্দন আমাদের দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে। আমরা ওই কালচারের রাজনীতি করি না, ওতে বিশ্বাস করি না। আমাদের প্রধানমন্ত্রীর স্লোগানই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আমরা এই স্লোগান নিয়ে আগে যাচ্ছি, এই স্লোগান নিয়ে আগামী দিন পশ্চিমবাংলাও এগোবে। আমরা এই জন্য এখানে তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন অঞ্চলের, দেবমাল্য বোসকে আমি নিজেই ফোন করে ওনার অফিস ওনাকে জোর দিয়ে দিচ্ছি। বালি পাঠকপাড়া এলাকায় দীর্ঘদিন হয়ে গেল প্রায় ভোট পরবর্তী হিংসার কারণে একটি সবজির দোকানে তালা ঝুলিয়ে দেয় এবং দুষ্কৃতীরা। এই ঘটনার জেরেতে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে যায় বালি থানার পুলিশ এবং সঙ্গে যায় বিজেপির কর্মীরা, এবং বিজেপির কর্মীদের আশ্বাসে সেই তালা খুলে দেওয়া হয়। ঘটনাটা হয়েছিল, আমি সকালবেলা দোকানটা খুলেছিলাম, খুলে একটা দুষ্কৃতী এসে আমার দোকানটা বন্ধ করে দিয়েছে। সবজির দোকান বন্ধ করে দিয়ে ওরা চাবিটা নিয়ে চলে গেল। দৌড়ে এসে এখন দেখি সিচুয়েশন এই, আমি চাবিটা ওনার বাড়ি থেকে আবার একটা ডুপ্লিকেট করকে আনিয়ে দোকানটা খুলে দিয়েছি। আমি বলতে চাইছি যে বালি খুব শান্ত এলাকা, এই নোংরামিটা ইমিডিয়েট আপনারা বন্ধ করুন। একদিকে যেরকম দলীয় কার্যালয় ফিরিয়ে দেওয়া, আবার অন্যদিকে ব্যবসায়ীদের মনোবল চাঙ্গা করতে এই ধরনের কাজ করে আসছে বিজেপির তরফ থেকে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। বঙ্গে বিজেপি সরকার গঠন হয়েছে এবং ক্ষমতায় আসবার পর কার্যত বিজেপি কর্মী সমর্থকদের আশা পূরণ হয়েছে, যেই কারণে ভগবানের কাছে তারা যাচ্ছেন, প্রার্থনা করছেন এবং সর্বোপরি বিজেপি কর্মী সমর্থকেরা তারা কোথাও গিয়ে ভগবানের আশ্রয় নিচ্ছেন, পুজো দিচ্ছেন, মুন্ডন করছেন, আবার কাউকে দেখা যাচ্ছে দণ্ডি কাটতে। মায়ের কাছে দণ্ডি কেটে এই তপ্ত রোদে, পিচ রোডে খালি গায়ে দেখা গেল এক যুবককে দণ্ডি কেটে আসানসোলের কালীপাহাড়ি থেকে ঘাগরবুড়ি মন্দির পর্যন্ত তিনি কিন্তু খালি গায়ে দণ্ডি দিয়েছেন। তিনি জানান যে এই এলাকার অর্থাৎ আসানসোলের বিভিন্ন এলাকায় তৃণমূলের শাসনকালে নানাভাবে তারা কিন্তু আক্রান্ত, বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন, সন্ত্রাস চালানো হয়েছিল সাধারণ মানুষের উপর, পাশাপাশি বিজেপি কার্যকর্তাদের উপর সন্ত্রাস চালানো হয়েছিল। তখনই তারা মনস্থির করেছিলেন যে এই সরকারের পরিবর্তন হলে মায়ের মন্দিরে তিনি কিন্তু মানত করবেন, দণ্ডি কাটবেন, পুজো দেবেন। এটা আমার মানসিক ছিল, ঠিক আছে, বহুত দিনের প্রতীক্ষার অবসান হয়েছে। বারাবণীর যিনি বিধায়ক হয়েছেন অরিজিৎ রায়, দিচ্ছে আমাদের দাদা, তারই মানসিক ছিল, ঠিক আছে, অরিজিৎ রায় জেতার খুশিতে আজ মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। মৃত্যু পথযাত্রী মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন পর্যন্ত টিএমসি ক্ষমতাচ্যুত না হচ্ছে ততদিন নিজের চুল দাড়ি কাটবেন না। মাথাভাঙ্গার বিজেপি নেতা শিবশঙ্কর সাহা। অবশেষে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে নিজেদের সরকার গঠন করেছে এবং তারপর আজ কিন্তু মাথাভাঙ্গাতে আনুষ্ঠানিকভাবে নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন বিজেপি নেতা শিবশঙ্কর সাহা। 22 সন থেকে আমার প্রতিজ্ঞা ছিল এই টিএমসির প্রতি, যে মানুষের বিতৃষ্ণা, যে অত্যাচার করত আমার প্রতি, আমার সংসারের প্রতি, আমার পরিবারের প্রতি যে অত্যাচার করেছিল, তাকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ছুঁয়ে যে মা, আমি যদি তোমার সন্তান হয়ে থাকি, যে বন্ধু বিজেপি ক্ষমতা না আসবে সে বন্ধু আমি চুল লাগিয়ে কাটবো না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।